কিন্তু এখন রিসেন্টলি আমি পরীক্ষা দিতে এসে আমার ফ্রেন্ডদের মুখে অথবা সবার কাছ থেকে যা জানতে পারছি, মানে যে পরিমাণে ধর্ষণ অথবা যৌন নিপীড়ন জিনিসটা বেড়ে গিয়েছে, খুবই অ্যালার্মিং সিচুয়েশন একটা। আমাকে বাবা মা বাসা থেকে বের করতে ভয় পায়। আমার যখন বাসায় গিয়ে শুনতে হয় যে আমার ছোট ক্লাস 4-এ পড়া বোনটাও মানে নিয়মিত যৌন হয়রানি, ক্যাটকলিং এসবের শিকার হচ্ছে, তখন জিনিসটা আসলে খুব একটা বাজে অবস্থায় চলে গেছে। এখন এই জিনিসটা নিয়ে আমাদের যে নতুন দল আছে, মানে আমি কি বলবো, মানে যখন আমি নিজেও মানে কি বলবো, মানে এইসব ধর্ষণ এইসব জিনিসের শিকার না হলেও আমি মানে আপনার ক্যাটকলিং বলেন, মানে খুব বাজে কোনো মানে রাস্তায় বাজে কথা বলেন, এসবের শিকার আমরা প্রতিনিয়তই হই। এখন মেয়েদেরকে কেন মানে বাহিরে বের হতে দেয় না, মানে এখন যে পরিস্থিতি, আমার ফ্রেন্ডরা ভয় পায় আমাকে রাস্তা দিয়ে একা ছাড়তে, অথবা বাবা মারা ভয় পায় আমাকে রাস্তা দিয়ে একা ছাড়তে। তাদের আমার বাবা মা সেই সামর্থ্য নাই যে আমরা ফ্যামিলিতে 3 জন ভাই বোন, 3 জনের পিছু সমানভাবে দৌড়াবে। এখন তারাও টেনশনে থাকে। আমিও রিসেন্টলি যে কাহিনী চলতেছে এটা নিয়ে এখন আমিও টেনশনে যে কখন কি হয়ে যায় ঠিক নেই। কারণ এই পরিবেশ, এই রাস্তাগুলো খুবই খারাপ অবস্থা। বাসায় আমার ছোটো বোনকেও আমরা ভয় পাচ্ছি। বাসায় ছোটো বোনের যে অবস্থা, সব মানে মেয়েদের সাথে যা হচ্ছে, জিনিসটা খুবই অ্যালার্মিং। আমরা গতকালকেও প্রোটেস্ট নামিয়েছি। আমরা শহীদ শাপলা চত্বর এই দিক থেকে আমরা গিয়ে ঘুরে এসেছি। আমরা মানে জিনিসটা শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা বোধ করছি না, কারণ মানুষের মধ্যে সেই শিক্ষাটা, সেই সচেতনতা তার নাই। স্কুলের ভিতরেও অনেক ছেলেরাই আছে, স্কুলের ভিতরে অনেক ছেলেরা আছে যাদের থেকে কিনা প্রতিনিয়ত আমাদের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে। মাঝে মাঝে জিনিসটা নিয়ে আওয়াজ তোলা হয় না। আগে আমি যতটুকু দেখেছি আগে তোলা হতো না, কিন্তু এখন মানুষের মধ্যে আস্তে আস্তে সেই সচেতনতাটা বাড়ছে যে আমাদের সব কিছু নিয়ে আওয়াজ না তুললে আমরা সেই জিনিসটা আমরা যেটা চাচ্ছি সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না। এখন আস্তে আস্তে আমরা যে এখন মানে বড় পরিসরে আমরা সকল শিক্ষার্থীরা মাঠে নামছি কোনো একটা জিনিস নিয়ে আওয়াজ তোলার জন্য, কোনো একটা আপনার দুর্নীতি নিয়ে আওয়াজ তোলার জন্য। আগে জিনিসটা হতো না, এখন তুলতে পারছি। এখন যে নতুন দল আসছে অথবা যারা আসছে তাদের প্রতি একটাই আশা থাকবে যে এইসব যে হয়রানি জিনিসগুলো চলছে এগুলো থেকে যাতে দেশটা মুক্ত হয়, আমরা যাতে সাবধানে, আমরা যাতে নিজেদের সুরক্ষাটা নিজেরা নিশ্চিত করে রাস্তায় বের হতে পারি। আমার ছোটো বোন যাতে বাসায় এসে আমাকে না বলে আমাকে এইসব দুর্বিষহ কাহিনী আমার না শুনতে হয়। আমার ছোটো বোন কেন, সবারই ছোটো বোন আছে, আপনাদের সকলের ছোটো বোন আছে, ওদের কাছ থেকে যাতে এসব কাহিনী না শুনতে হয়। আমাদের বিকর্ণেশ্বর আপুরা খুব সুন্দর একটা কথা তুলেছিল, দাবি তুলেছিল, আমি যতটুকু শুনেছি যে মানে যাতে ইসলামিক আপনার কান্ট্রি, একটা ইসলামিক শাসন নীতি অনুযায়ী একটা কান্ট্রি হয়। এই জিনিসটা খুবই ভালো, আমরাও এটাকে সাপোর্ট করি। আমরা সকলেই চাই ইসলামী শাসন নীতি অনুযায়ী দেশটা পরিচালিত হোক। নিরাপত্তাহীনতায় আমি কেন, প্রত্যেকটা মেয়ে ভুগছে। বাসা থেকে বের হতে দেয় না কেন, বাবা মারা কেন বের হতে দেয় না? আমরা বাসা থেকে বের হতে দেয় না কেন? রাস্তায় যে হয়, আমার মাও একজন মেয়ে, আমার বোনও একজন মেয়ে, তিনিও জানে কি হয়। এই জন্যই তারা আর কি সেফ রাখার জন্য জিনিসটা মানে বাসা থেকে বের হতে দেয় না অথবা যা করা হয়। শিক্ষকদের বিরুদ্ধে বলতে আমরা এখন সব কিছু নিয়ে আওয়াজ তোলার সাহসটা পাচ্ছি। অ্যাটলিস্ট আগে যে সাহসটা আমাদের ছিল না, যে ভয়টা আমাদের মধ্যে ছিল, সেই ভয়টা এখন আর আমাদের মধ্যে নেই। আমরা এখন সকলে একসাথে সমন্বিত হতে পারি কোনো একটা জিনিস নিয়ে দাবি তোলার জন্য। আমরা এখন মেয়েরা, কলেজের আপুরা, স্কুলের মেয়েরা যারা আছে, আমরা সকলেই এখন কোনো একটা জিনিস নিয়ে কথা বলার জন্য সাহস পাচ্ছি। তাই এখন আমরা আমাদের প্রিন্সিপাল স্যার যিনি আছে, উনি ফ্যাসিস্ট ছিল, ওইটার সব কিছুর বিরোধী আর কি এখন আমরা আওয়াজ তুলতে পারছি। এটা নিয়ে এখন আমাদের প্রোটেস্ট করা হচ্ছে। গতকাল আমরা ধর্ষণ নিয়েও নামিয়েছিলাম একটি ব্যানার, ধর্ষণের সচেতনতামূলক। প্রিন্সিপালের পদত্যাগের যে বিষয়টি হলো, পরবর্তী কর্মসূচি কি আপনার? পরবর্তী কর্মসূচি শিওর না। আজকে যদি এই দাবিটি মানা না হয়, অথবা আমরা যাদেরকে বলেছিলাম যে যাদেরকে সাজেস্ট করেছিলাম যে তাদের মধ্যে যদি আমাদের প্রিন্সিপাল দেওয়া না হয়, ওরা যাদেরকে দিতে চাচ্ছে ওরাই যদি থাকে, তাহলে পরে বাকিটা শিওর না হতে পারে। যদি আজকের মধ্যে কোনো একটা সলিউশন না হয় তাহলে হতে পারে। আগুন জ্বালা